নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি কবিতা জন্মভূমি আজ। লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখানে কবি বলেছেন নিজের জন্মভূমির মাটি এবং দেশের মানুষের দিকে ভালো করে তাদের অবস্থা বুঝে তাদের প্রতি দায়িত্ব পালন করো। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর। এখানে রাত ও অন্ধকার দুঃসময়, অন্যায় ও কষ্টের প্রতীক। কবি বলতে চেয়েছেন দেশের কঠিন সময় এখনো শেষ হয়নি। কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ। দেশের সমস্যা ও দুঃখ মানুষের ওপর এত বেশি চাপ সৃষ্টি করেছে যে মনে হচ্ছে বুকের উপর ভারী পাথর চাপা পড়ে আছে। চারদিকে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। ভয় ও বিপদ এখন মানুষের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত। তাই কবি সাহসের সঙ্গে সব বাধা দূর করার আহ্বান জানিয়েছেন। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। কবি বলেছেন সব বিপদের মাঝেও সাহস হারানো যাবে না। দৃঢ়ভাবে জানিয়ে দিতে হবে যে কোনো ভয় আমাদের দমিয়ে রাখতে পারবে না। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি মানুষ জমির সঠিক ব্যবহার না করে এবং পরিশ্রম না করে, তাহলে উর্বর মাটিও আগুনের মতো অনুর্বর ও নিষ্ফল হয়ে যাবে। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। এখানে বৃষ্টি আনার মন্ত্র বলতে পরিশ্রম, জ্ঞান ও সঠিক কাজকে বোঝানো হয়েছে। এগুলো ভুলে গেলে দেশ উন্নতি করবে না এবং মরুভূমির মতো প্রাণহীন হয়ে পড়বে। যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে, সে বোবা ও অন্ধ হয়ে যায়। যে মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, বিপদের সময় সে অসহায় হয়ে পড়ে। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। দেশের মাটি ও দেশের মানুষ আমাদের সাহায্য, ভালোবাসা ও দায়িত্বের অপেক্ষায় আছে। তাই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে এবং দেশের উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে হবে। কবিতার সারাংশ। জন্মভূমি আজ কবিতায় কবি দেশের কঠিন পরিস্থিতিতে মানুষকে সাহসী ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেন দেশের ওপর এখনো অন্ধকার ও ভয়ের ছায়া রয়েছে, কিন্তু ভয় না পেয়ে সবাইকে সাহসের সঙ্গে সেই অন্ধকার দূর করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কবি আরও বলেন, যদি মানুষ নিজের মাটি, কৃষি ও দেশকে ভালোবাসতে না শেখে, তবে জন্মভূমি মরুভূমির মতো নিষ্প্রাণ হয়ে যাবে। আবার যে মানুষ গান গাইতে বা নিজের অনুভূতি প্রকাশ করতে জানে না, সে বিপদের সময় অসহায় হয়ে পড়বে। তাই কবি সবাইকে নিজের জন্মভূমি ও মানুষের প্রতি ভালোবাসা, ঐক্য এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।